ইলিশ সম্পদ যদি সংরক্ষণ করতে চাই, এর উৎপাদন যদি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই মা ইলিশ এবং জাটকা রক্ষা করতে হবে। টেকসই ইলিশ সম্পদ সংরক্ষণ যে ব্যবস্থা, সেটা প্রয়োগ করতে হবে। 2018-19 থেকে আপনার 2022-23 পর্যন্ত ইলিশের উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। বিগত 5 বছরে বিভিন্ন সময় ইলিশের উৎপাদন বেড়েছে। আপনারা জানেন যে বাংলাদেশে ইলিশের যে ইলিশ সম্পদের যে ব্যবস্থাপনা, সেটা হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান কার্যকর করা হয় 2003-04 সালে, 2003-04 সালের দিকে। তখন থেকে মূলত ইলিশের গবেষণা বা ইলিশের যে ম্যানেজমেন্ট বা ইলিশ সংরক্ষণ, এই বিভিন্ন ধরনের যে কার্যক্রম সরকার হাতে নিয়েছে, আসলে ওটার ভিত্তি ছিল কিন্তু হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান। তো এই কারণে কিন্তু অতীতে আমাদের ইলিশ প্রচুর বিচরণ করতো বিভিন্ন নদীতে বা সাগরে, কিন্তু নির্বিচারে ডিমাওলা মাছ ধরা, জাটকা নিধন, বিভিন্ন কারণে কিন্তু একসময় ইলিশের উৎপাদন কিন্তু কমতে থাকে। 2002-03 সালে যেখানে আপনার প্রায় 2 লক্ষ মেট্রিক টন, 1.99 মেট্রিক টন উৎপাদন ছিল। পরবর্তীতে আপনার আমি যেটা বললাম যে 2003-04 সালে আপনার হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান সরকার কর্তৃক প্রণয়ন করা হয়। পরবর্তীতে কিন্তু সরকারের এই যে নীতি, এটা বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন কিন্তু বিভিন্ন সময় বেড়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এবং আমরা যদি পরিসংখ্যান দেখি যে বিগত 5 বছর, সেক্ষেত্রে আমাদের সাল ওয়াইজ যদি আমরা দেখি যে 5 বছর কথা বলতে 2018-19 থেকে আপনার 2022-23 পর্যন্ত ইলিশের উৎপাদন কিন্তু ক্রমান্বয়ে বেড়েছে। যেখানে 2018-19 সালে 5,32,000 মেট্রিক টন ছিল, পরবর্তীতে 5,50,000 মেট্রিক টন, তারপরে 5,65,000, 5,66,000 এবং সর্বশেষ 5,71,000 মেট্রিক টন ইলিশ উৎপাদন। তো এইটা কিন্তু আসলে সম্ভব হয়েছে, আমি যেটা আগেই বলেছি, যে হিলসা ফিশারিজ ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের কারণে এটা সম্ভব হয়েছে আর কি। এটা কিন্তু সরকারি ডাটা, সুতরাং তারা কি বলছে যে কমছে বা হয়েছে, তারা তো ওইভাবে তো আর বলে না যে আপনাকে কখনো এরকম করছে যে গত বছর আমার আড়তে এত ইলিশ আমি বেচা কিনা করেছি, কিন্তু এই বছরে এত করেছে, এরকম পরিসংখ্যান কিন্তু তারা বলেন না। তারা শুধু বলে যে কম পেয়েছে। কিন্তু সরকারি যে ডাটা, যে তথ্য, তাতে দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে কিন্তু বেড়েছে ইলিশের উৎপাদন। অ্যাকচুয়ালি ইলিশের আপনি যদি বলেন যে ইলিশের উৎপাদন বৃদ্ধি বা এটা যদি আমরা সংরক্ষণ যদি বলি বা ইলিশ সম্পদ সংরক্ষণ যেটাই বলি না কেন, এগুলো করতে হলে আমাদের আসলে টেকসই ইলিশ সম্পদ সংরক্ষণ যে ব্যবস্থা, সেটা প্রয়োগ করতে হবে। তো এইটা কি? এটা হচ্ছে যে আমাদের যে সাগর নদীতে যে ইলিশ রয়েছে, সেই ইলিশ আমরা এমন মাত্রায় আহরণ করব যাতে তাদের প্রাকৃতিক যে প্রজনন, তাদের যে বৃদ্ধি এবং তাদের যে আবাসস্থল রয়েছে, সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই জিনিসগুলো অক্ষুণ্ণ রেখে আমাদের ইলিশ আহরণ করতে হবে। অর্থাৎ ইলিশ যাতে এমনভাবে আহরণ করব যাতে করে পরবর্তীতে যে ইলিশ আমাদের প্রকৃতিতে থাকবে, তারা প্রজননের মাধ্যমে আমাদের ইলিশের যে মজুদ আছে সেটা যেন ভারসাম্য থাকে এবং সেটা মানে বছরের পর বছর যেন অক্ষুণ্ণ থাকে, সেটা নিশ্চিত করার জন্য আমাদের কিন্তু এটা করতে হবে। তো এই 6টি অভয়াশ্রম রয়েছে। সেই 6টি অভয়াশ্রমের মধ্যে 5টি আশ্রমে কিন্তু মার্চ এবং এপ্রিল, এই 2 মাস সমস্ত মাছ আহরণ করা নিষিদ্ধ। এটা কিসের জন্য করা হয়েছে? যে 5টা যে অভয়াশ্রম রয়েছে, সেখানে কিন্তু ইলিশের জাটকার বিচরণ ক্ষেত্র এবং সেখানে তারা খাবার গ্রহণ করবে, তাদের পরিবেশ সেখানে রয়েছে। তারা সেখানে মার্চ এপ্রিল, এই 2 মাস সেখানে বিচরণ করার পরে আবার তারা সাগরে ফিরে যাবে। তো এইটা নিশ্চিত করার জন্য সরকার কিন্তু এই মার্চ এপ্রিল 2 মাস আপনার এই অভয়াশ্রমগুলোতে সমস্ত মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু এখন পর্যন্ত কোনো কৃত্রিম প্রজননের মাধ্যমে পোনা উৎপাদনের কৌশল কিন্তু পৃথিবীর কোথাও হয় নাই। সুতরাং আমাদের এই মা ইলিশ সংরক্ষণ করতে হবে, জাটকা রক্ষা করতে হবে, তারপরেই কিন্তু আমাদের ইলিশের মজুদ প্রকৃতিতে ঠিক অক্ষুণ্ণ থাকবে। ইলিশ সম্পদ যদি সংরক্ষণ করতে চাই, এর উৎপাদন যদি বাড়াতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই মা ইলিশ এবং জাটকা রক্ষা করতে হবে, অভয়াশ্রম সংরক্ষণ করতে হবে, অবৈধ যে জালগুলো আছে সেই জাল ব্যবহার করা যাবে না। আপনারা জানেন আমাদের যে নদী পথ রয়েছে, সাগর রয়েছে, এগুলো কিন্তু দূষণের দিকে মানে অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এই দূষণটা কিন্তু আমাদের রোধ করতে হবে। তার মানে সর্বোপরি আমরা যদি মোটা দাগে বলি
যে ইলিশ সম্পদ সংরক্ষণ করতে হলে তাদের উৎপাদন যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে মা ইলিশ সংরক্ষণ করতে হবে, জাটকা নিধন বন্ধ করতে হবে, এবং আমাদের যে অবৈধ জাল আছে সেগুলো ব্যবহার নিষিদ্ধ তো আছেই, সেগুলো নিশ্চিত করতে হবে যে কেউ ব্যবহার করবে না। আরেকটি জিনিস আমাদের গবেষণা আমরা দেখেছি যে, আপনারা জানেন যে নদীর নাব্যতা কিন্তু ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। কারণ প্রতি বছর গবেষণায় দেখেছে বাংলাদেশে যত নদ নদী আছে 6 বিলিয়ন টন পলি কিন্তু এই নদীর স্রোতের মাধ্যমে বাহিত হয়। তো এইটা যদি আপনার ঠিকমতো যদি আমাদের পানির স্রোত বা যদি উজানের স্রোত না থাকে, তাহলে নদীতে পলি জমে কিন্তু আমাদের যে ইলিশের যে পরিভ্রমণ পথ বা মাইগ্রেটরি রুট রয়েছে সেটা বাধাগ্রস্ত হবে। তো এইটা নিশ্চিত যদি বাধাগ্রস্ত যদি না হয়, তাহলে আমরা কী করতে হবে, পরিকল্পিতভাবে কিন্তু ড্রেজিংয়ের ব্যবস্থা করতে হবে, নদী খননের ব্যবস্থা করতে হবে। তো এইগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি, এবং সর্বোপরি দেশের যারা ইলিশের সাথে জড়িত এবং এই ইলিশ অধ্যুষিত এলাকার যারা মানুষ আছে, তাদের সবার সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, যে সরকার যখন যখন যে নিষেধাজ্ঞা দেয় সেইগুলো আমাদের যথাযথভাবে মানতে হবে, তাহলে কিন্তু আমাদের ইলিশ সম্পদ রক্ষা হবে।